79তম স্বাধীনতা দিবস। আমার পুরো বসে গেছে। 79তম স্বাধীনতা দিবস। 79তম স্বাধীনতা দিবস। ঐক্য সম্পত্তি ইন্ডিয়ান সেকুলার ফান্ডে যে ব্যবস্থা 1 নম্বর অঞ্চল থেকে যে আমরা সুরক্ষিত আমাদের সমাজীয় বিধান নজরুল ভাইয়ের পতাকা উত্তোলন করছে। সবাইকে একটু ভালো তালি দিয়ে আন্দোলন করতে শুরু করুন। ভাই ইন্ডিয়ান মজা মানে প্রথমে ভাই যা এই দিনের কথা স্মরণ করে ভারতবর্ষের আমরা জাতীয় পতাকা উত্তোলন করে থাকি, জাতীয় সঙ্গীত পরিবেশন করে থাকি। ইন্ডিয়া গাড়িগুলো সাইড করে দিন, গাড়িগুলো ভাই সাইড করে দিন, গাড়িগুলো সাইড করে দিন ভাই। হ্যাঁ, স্বেচ্ছাসেবকদের বলছি ভাই, প্রশাসনকে সহযোগিতা করো, রাস্তাটা ক্লিয়ার করে দিন, রাস্তাটা ক্লিয়ার করুন। ঘোষণা করছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে অঞ্চলের পক্ষ থেকে আমরা দক্ষিণ গাড়িবান্ধে 79তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। এই 79তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন জানাই অভিনন্দন ও শুভেচ্ছা স্বাগত। ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। জোরে জোরে ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে। ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। বানাই জানাই স্বাগতম, বানাই জানাই স্বাগতম, বানাই জানাই স্বাগতম। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় পানি, শিরায় শিরায় রক্ত। বাংলার বিধায়ক বিদ্যালয় সাংস্কৃতিককে জানাই স্বাগতম। জানুয়ারি যেভাবে আমরা দায়িত্বশীল থাকি, জাতীয়তাবাদী নাগরিকের পরিচয় দিই, বছরের বাকি দিনগুলোকে আমাদেরকে সেই দায়িত্বশীল জাতীয়তাবাদী নাগরিকের পরিচয় আমাদেরকে দিতে হবে। আমি স্বাধীনতা দিবস উদযাপন প্রাককালে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে, যেই সমাজ ব্যবস্থায় দলিত হওয়ার জন্য উচ্চবর্ণের মন্দিরে গেলে না মার খেতে হয়। আমাদের সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে, আদিবাসী অধ্যাপিকাকে তার জাতের জন্য কলেজের মধ্যে তাকে অপমানিত না হতে হয়। আমাদের সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে, শুধু মুসলিম হওয়ার জন্য গৌরবংশ খেয়েছ এই অপবাদে পিটিয়ে মেরে দিচ্ছে, এটাতে বন্ধ হয়। আমরা সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো, আমাদেরকে শপথ নিতে হবে যে পুরুষ নারীর বৈষম্য তুমি থাকবে না, আমরা ওরা বৈষম্য থাকবে না, উচ্চবর্ণ পিছিয়ে বর্গের কোনো বৈষম্য থাকবে না। আমরা এক সমাজ ব্যবস্থা নিয়ে আসবো, যে সমাজ ব্যবস্থায় শ্রমিক তার শ্রমের সঠিক মূল্যায়ন পাবে, কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, সরকারি কর্মচারীরা তাদের হকে দিয়ে পাবে। এক কথা আমরা নাগরিক, সংখ্যালঘু থেকে সংখ্যালঘু প্রত্যেকে যাতে মাথা তুলে বাঁচতে পারি, সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। একটাই দুটো কথা বলবো। একটা হচ্ছে আজকে আমরা এই দিনটাতে যেভাবে দায়িত্বশীল হয়ে থাকি, অন্য অন্য দিনে আমরা এত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিই। আমি অনুরোধ দেখাই, শুধু স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস আসলো দায়িত্বশীল নাগরিক হলো এটা নয়, বছরের বাকি দিনগুলো আমাদের কি করতে হবে, দায়িত্বশীল নাগরিক হয়ে করতে হবে। দ্বিতীয় কথা, আমাদের সমাজে আমরা ওরা বৈষম্য হচ্ছে, নারী পুরুষের বৈষম্য বলছে। নারীরা নাকি রাত্রে কাজ করতে পারবে না, কাজ যেতে পারবে না, মুসলমান পরিচয় হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে, দলিত হওয়ার জন্য মন্দিরে উঠতে পারছে না, আদিবাসী অধ্যাপিকা বর্ণ বিদ্বেষের শিকার হচ্ছে। তাহলে আজকে আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন প্রাককালে দাঁড়িয়ে আমাদের কি করতে হবে, আমাদের শপথ নিতে হবে যে আমরা সমাজ থেকে এই ধরনের বৈষম্যকে আমরা চিরতরের জন্য মুছে দেব। এই শপথ আমাদেরকে নিতে হবে। সকলে ভালো থাকবে। সকলকে আমি স্বাধীনতা দিবস উদযাপনের শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আমাদের সকলের সহ আমাদের দেশের কল্যাণ হোক, দেশবাসী ভালো থাকুক, দেশের অগ্রগতি হোক, আমরা সকলে মিলে সেই দায়িত্ব তাদের তুলে নিতে হবে। ফান্ডামেন্টাল ডিউটিসটা আমাদেরকে ঠিকঠাক করে পালন করতে হবে। ধন্যবাদ।
আওয়াজ নিয়েছে এভাবে ভিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলব বলে এখানে আমাদের একটা ওদের কর্মসূচি ছিল। আমরা জাতীয় সঙ্গীত একদিকে ভিজে হবে তেমন দেখতে খারাপ নয়, শুনতেও খারাপ, জাতীয় সঙ্গীতের মর্যাদা সুতরাং সেই জন্য তৃণমূলের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন, আমরা জাতীয় সঙ্গীতটা আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে। তারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে, আমরা বেশি আমাদের এখানে অনেক কর্মসূচি আছে। আজকে বিনামূল্যে সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে, কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করবো। ওই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো, দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো, এত কর্মসূচি আছে। কিন্তু আমরা এই যে আপনি আইএসএফের বিধায়কের কথা তৃণমূলের কর্মীরা শুনলো, তৃণমূলের লোকজন শুনলো। দেখো এটা আমার কনস্টিটিউশনের মধ্যে পড়ে। আর্টিকেল 51 এতে বলা হচ্ছে জাতীয় এটা আইএসএফের ব্যাপারটা, এটা আমি অন্যভাবে ঢুকতে যাবো না। আমি শুধু এতটুকুই বলবো, আজকে ভাঙনের একটা ইতিহাস তৈরি হলো, যে ভাঙন সবসময় রাজনীতির মারামারি দেখায়, সেই ভাঙনি ভোট দেখালো যে আইএসএফের যখন জাতীয় সঙ্গীত পাঠ হবে সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফ সারাদিন আর মাইক চালাবে। দাদা আপনি বিভিন্ন প্রতি বছর কমিশন বলে থাকেন যে আপনাকে বাধা সৃষ্টি করা, এবছর কি সেরকম পরিস্থিতি চেষ্টা হয়েছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট হয়েছে, তাও পেরে উঠতে পারেনি আর পারবে না। আচ্ছা লাস্ট একটা ঘটক পুকুরে সেখানে দেশের ছবি দিয়েছিল, তাদের ছবি অভিষেক এটা অনুচিত ছবি, এটা আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান ছাড়া কিছু নেই, অনুচিত আমরা মেনে নিতে পারি। এই কালচার ভাঙর দিয়ে ভালো আছো মা? ভালো আছেন সব? ভালো আছো? পরামর্শ নিতে চলা দরকার। আজকে আমরা চ্যাংড়ারা বয়স্ক লোকেদের কথা শুনতে চাইছি, আমরা সব শিখে গেছি। ভাইজানকে জানাই ভাঙড়ের তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানানোর সাথে ভাইজানকে জানাই স্বাগতম। শিরায় শিরায় রক্ত,
আজকে শপথ নিতে হবে আমরাও তাদের আত্মত্যাগ আত্মবলিদানকে যেভাবে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনে দাঁড়িয়ে, সাথে সাথে আমরাও তাদের দেখানো পথে তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা যে সংবিধান পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, সেটাকেও আমাদেরকে ক্ষুণ্ণ রাখতে হবে, সেটাকেও সম্মান রাখতে হবে। এটা মাথায় রাখবেন। কিছু রাজনৈতিক কারবারিরা ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের চরিত্র নয়। কিছু রাজনৈতিক কারবারিদের মানুষে মানুষে বর্ণে বর্ণে বিভেদ লাগানোর চেষ্টা করছে, আমরা সেটাকে হতে দেব না। আজকে আমরা এই স্বাধীনতা দিবস ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন প্রাককালে শপথ নেব সমাজ থেকে যে ধরনের নানান যে বৈষম্য আছে, বৈষম্য মুক্ত সমাজ করব, সম্প্রীতির সমাজ করব, ঐক্যের সমাজ গড়ে তুলব এবং আমরা নিজেরা দায়িত্বশীল ভারতীয় হয়ে উঠব। সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে, ফান্ডামেন্টাল ডিউটিদের কথা বলা আছে। ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা অনেক চিৎকার চেঁচামেচি করি, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আমরা কোনো কথা বলি না। ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের যথাযথ মর্যাদার কথা আরো উল্লেখ আছে সংবিধানের 51 আর্টিকেল 51 এর এতে। তাই আমি অনুরোধ করব, আমরা জাতীয়তাবাদী নাগরিক হয়ে উঠব। আমাদের কর্মে, আমাদের কাজে, আমাদের রাজনীতিতে, আমাদের চালচলনে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমার কাজের জন্য আমাদের এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমার কাজের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সকলে যদি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি, আমার বিশ্বাস ভারতবর্ষ আমরা সবাই দায়িত্বশীল নাগরিক হয়ে উঠলে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ আসনে উপনীত হবে। তাই বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। কটা বাজে? আমি বক্তব্য আপনাদের একটা আমি অনুরোধ করব, 15ই আগস্ট 26শে জানুয়ারি দেখবেন আমরা প্রচন্ড দায়িত্বশীল হয়ে উঠি, জাতীয়তাবাদী হয়ে উঠি, দেশভক্তি আমাদের মধ্যে এই দুটো দিন যেন সব থেকে বেশি থাকে। আমার অনুরোধ শুধু এই দুটো নয়, বছরের বাকি দিনগুলোতেও আমাদের মনের মধ্যে এবং কর্মের মধ্যে একই স্পিরিট যেন থাকে যে আমাদের কর্মের দ্বারাই আমাদের দেশ, আমাদের বাংলা কিভাবে এগিয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আর শুধু স্বাধীনতা এই নয় যে পতাকা উত্তোলন হলো, জাতীয় সঙ্গীত পরিবেশন হলো, একটু মিষ্টি খাওয়ানো হলো, এটা নয়। কিসের স্বাধীনতা? মতামতের স্বাধীনতা। আমরা পাচ্ছি কি পাচ্ছি না, আমাদের এটা ভাবতে হবে। একজন মহিলা সেটা স্বাধীনতা পাচ্ছে কি পাচ্ছে না, একজন কৃষক তার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না, একজন শ্রমিক তার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না। যখনই শ্রমিক তার অধিকার পাচ্ছে না, তার স্বাধীনতা হরণ হচ্ছে। তাই আজকে এই দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। একদিকে শ্রমিকের অধিকার আমরা বুঝিয়ে দেব, কৃষকের অধিকার বুঝিয়ে দেব, ছাত্র যুবর অধিকার বুঝিয়ে দেব, সরকারি কর্মচারীর অধিকার বুঝিয়ে দেব, মহিলাদের অধিকার বুঝিয়ে দেব, দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছড়ে বর্গের মানুষের অধিকার বুঝিয়ে দেব। এক কথায় সংবিধান প্রদত্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার আমরা কি করব? বুঝিয়ে দেব। এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তো বন্ধুগণ, আজকে আমার অনেক কটা নিশ্চিতভাবে আপনারা জানেন পতাকা উত্তোলনের প্রোগ্রাম আছে। তা আমি আপনাদের কাছ থেকে বেশি সময় আর নেব না। এখন জাতীয় পতাকা উত্তোলন হবে। তবে আমি আমার সাথে যে যারা সিআইএসএফ এর ফোর্স জওয়ানরা আছেন, আমার তো আজকে 12-13 জায়গায় প্রোগ্রাম আছে, তারাও বিভিন্ন জায়গায় তারাও পতাকা উত্তোলন করবে। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা বিষয় শপথ নিতে হবে। দেশে যখন চরম সাম্প্রদায়িকতাকে এগিয়ে দিয়ে ক্ষমতার মসনদে বসে আছে একটা রাজনৈতিক দল,